আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। রাজধানী সহ সারা দেশে আজ ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলছে গণপরিবহন। গেল জুন মাস থেকে করোনার কারণে দুজনের আসনে একজন করে যাত্রী পরিবহনের সরকারি নির্দেশনা থাকায় ৬০% ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। তবে আজ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী আগের ভাড়ায় নিচ্ছেন বাস মালিকরা। আগের ভাড়ায় গাড়ি চললেও কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছেন না বলে অভিযোগ উঠেছে। আমি সরকারকে সাধুবাদ জানাই যে হ্যাঁ, ভাড়া আগেরটাই বর্ধিত করা হয়েছে, মানে বর্ধিত ভাড়াটা বাতিল করা হয়েছে। ভুলে রেখে আসছে, এটা হলো সবচেয়ে বড় কথা। না ভাই, অবশ্যই এটা দরকারি ভাই। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার ৩ সাক্ষীর আবারও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাক্ষীদের ৩ জন হলেন টেকনাফের বাহারছড়ার মারিশ বুনিয়ার নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আইয়াস। মঙ্গলবার দুপুর ১২টা ১০ তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে হাজির করে ৪ দিন করে রিমান্ড আবেদন করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বরিশাল নগরীর টিসিসি লেনে অভিযান চালিয়ে অবৈধভাবে হেপাটাইটিস বি ভ্যাকসিন মানুষকে দেওয়ার অপরাধে ৫ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। মঙ্গলবার নগরীর টিসিসি লেনে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়ার ঘরে নগর গোয়েন্দা পুলিশ, সিভিল সার্জন অফিসের সহায়তায় অভিযান পরিচালনা করে ভ্যাকসিন জব্দ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত খন্দকার মোশতাক আহমেদের সকল সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে উত্তাল কুমিল্লার দাউদকান্দিতে বিক্ষোভ ও মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে কুমিল্লার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিক্ষোভ করে হাজারো জনতা। পদ্মায় নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল। টানা তৃতীয় দিনের মতো ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৮:৩০ থেকে ৫টা ফেরি দিয়ে হালকা যানবাহন নিয়ে সীমিত পরিসরে শুরু হয়েছে পারাপার। এই নৌরুটের ১৬টি ফেরির মধ্যে বর্তমানে ৩টিকে টাইপ ও ২টি মাঝারি সহ মোট ৫টি ফেরি চলাচল করছে। দীর্ঘ সময় চলাচল বন্ধ ও সীমিত পরিসরে ফেরি চলাচল করায় পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট বড় কয়েক শতাধিক যানবাহন। বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সুঘাট সূত্রাপুর ঘাটে নদী পারাপারের একমাত্র অবলম্বন একটি খেয়া নৌকা। কৃষি নির্ভর জনবহুল এই এলাকার মানুষদের যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ নির্মাণের প্রত্যাশা দীর্ঘদিনের। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে আরো জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। এই ইউনিয়নে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, পোস্ট অফিস এবং পরিষদ ভবন সহ নানা প্রতিষ্ঠান। আর জনবহুল এই এলাকার মানুষদের যাতায়াতের একমাত্র ভরসা একটি খেয়া নৌকা। দৈনন্দিন কাজে এভাবেই নৌকা চড়ে দুর্ভোগ আর ভোগান্তি নিয়ে নদী পার হতে হয় এই অঞ্চলের মানুষদের। এই ইউনিয়ন পরিষদের যাতায়াতের একমাত্র রাস্তা হচ্ছে এই নদীর খেয়া পার। যদি এখানে ব্রিজটা নির্মিত হয় তাহলে এই এলাকা অনেক উন্নত হবে। মানে আমাদের হাসপাতাল বা ক্লিনিক সব বগুড়া শেরপুরের দিকে যোগাযোগ ব্যবস্থার জন্য খুবই ব্রিজটা খুবই প্রয়োজন। যাতায়াতের প্রচুর সমস্যা হয়, ব্রিজটা হলে আমাদের ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে। আবার জরুরি মুহূর্তে অসহনীয় কষ্ট সহ্য করতে হয় অসুস্থ রোগীদের। আর সঠিক সময়ে নদী পার হতে না পারলে বিপাকে পড়তে হয় শিক্ষক শিক্ষার্থীদের। নৌকার বিঘ্নের কারণে এখানে অনেক মা বোন, বিশেষ করে আমার দেখা কারণে ৫-৭ জন মানুষ এখানে মারাও গেছে। এখানে একটা ব্রিজ খুবই জরুরি, যাতে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা ঠিক মতো স্কুলে উপস্থিত হতে পারে, ক্লাস করতে পারে। আর এখানে পারাপারটা অনেকটা দুর্ঘটনার মতো, যে মাদ্রাসায় যাতায়াত করতে অনেক পারাপার হতে হয়, ছাত্র উভয় শিক্ষকদের অনেক কষ্ট হয়। ব্রিজটি নির্মাণ করার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর সরকারিভাবে বরাদ্দ পাওয়া মাত্রই নির্মাণ কাজ শুরু হবে বলে জানালেন এই সংসদ সদস্য। ইতিমধ্যে ২০০৮ সালে আমি সরকারের কাছে লিখেছিলাম, অনেকগুলো ব্রিজ হয়েছে, সুঘাট বাকি ছিল, স্যাংশন হয়েছে, করোনার কারণে এটা একটু পিছিয়ে গেছে। খুব তাড়াতাড়ি এটা আপনার সরকার অর্থ বরাদ্দ দিয়ে দেবে এবং এটা ইনশাআল্লাহ তাড়াতাড়ি আপনার কাজ আরম্ভ হবে। ব্রিজটি নির্মাণ করা হলে জনসাধারণের চলাচলের জন্য যেমন সহজ হবে, তেমনি ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটবে। ফলে বদলে যাবে এই এলাকার মানুষদের জীবনধারা। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জে আলোচিত স্কুল ছাত্রী জিসামণিকে ধর্ষণের পর হত্যা মামলায় কথিত প্রেমিক সহ আবদুল্লাহ ও সহযোগী রকিবের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমকে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম জানান, একটি তদন্ত কমিটি গঠন করা হয়, যাতে করে বিভিন্ন
সংবাদ মাধ্যমে যে তথ্যগুলি এসেছে সেগুলো কতটা সত্যতা সেটা নিরূপণ করার জন্য এবং সেই কমিটিকে 3 কার্যদিবস সময় দেওয়া হয়েছিল যেটা সময়টা আজকে শেষ হওয়ার কথা। দ্বিতীয় বর্ষপূর্তির শুরুতে রংপুর মেট্রোপলিটন পুলিশে শুরু হচ্ছে বিট পুলিশিং কার্যক্রম। মঙ্গলবার একসাথে আরপিএমপির সব থানার 55টি স্পটে কার্যক্রমের উদ্বোধন করবেন পুলিশ কমিশনার আব্দুল আলী মাহমুদ। সোমবার গোয়েন্দা বিভাগের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে বিট পুলিশিং যাত্রার তথ্য জানান উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। আমাদের মেট্রোপলিটনের 6টি থানাকে মোট 55টি বিটে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি বিটে একটি করে অফিস নেওয়া হবে। এখানে মানুষকে কষ্ট করে থানায় আসার প্রয়োজন হবে না, আমরাই মানুষের কাছে পুলিশের সেবাটাকে নিয়ে যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্রাক লরি শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল রূপ নেয় সংঘর্ষ ও অফিস ভাঙচুরের ঘটনায়। এ সময় পুলিশ ও সাংবাদিকদের উপরও হামলার ঘটনা ঘটে। হামলায় কয়েকজন সাংবাদিক ও একজন পুলিশ সদস্য আহত হয়। তবে ঘটনার সাথে শ্রমিক ইউনিয়নের কেউ সম্পৃক্ত নয় বলে দাবি শ্রমিক নেতাদের। বাংলাদেশ শিক্ষার্থী ঐক্য পরিষদের ঠাকুরগাঁ জেলা কমিটির উপদেষ্টা জয় মহন্ত অলোকের ওপর 2টি মিথ্যা মামলা নিরপেক্ষ তদন্ত করে প্রত্যাহারের দাবিতে সোমবার শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা 7 দফা দাবি তুলে ধরেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।